এটা কি প্রিন্স? এটা খুলে দেখো। আচ্ছা, এটা জিনিসটা কি? এটা এটা হলো গিফট? হ্যাঁ এটা কার গিফট? তোমার আমার কেন? টিচার্স ডে না আজকে। টিচার্স ডেতে কি? টিচার্স ডেটা কি জিনিস? তার মানেটা কি? বাংলা মানেটা কি? শিক্ষক দিবস। টিচার মানে শিক্ষক, ডে মানে দিবস। হ্যাঁ কেন টিচার্স ডেতে এটা শিক্ষকদের দেওয়া হচ্ছে? কেন? এর কারণটা কি আসল জানো? স্কুলে বলেছে? বলছি এগুলো ভুলে গেলাম। ভুলে গেছো? সর্বপল্লী ডক্টর রাধাকিষাণ, হ্যাঁ তার জন্মদিন হ্যাঁ তার জন্মদিন। 1962 সালের 5ই সেপ্টেম্বরের দিন থেকে শুরু করে প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর এই দিনটা পালন করা হয়। সেই শিক্ষকের বার্থডে হিসাবেই শিক্ষক দিবস পালন করে। বুঝতে পেরেছো? খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমি এটা নিলাম, খুব ভালো হয়েছে। হুম, ভালোভাবে পড়াশোনা করো, আরো সুন্দর করে। তুমিও একটা টিচার হও, সকলকে পড়াতে পারবে ভবিষ্যতে, এবং কোনো একটা ভালো চাকরি করো, সেটাই আমি আশা করি। শুধু তুমি না, সকলের জন্যই আমি আশা করি। যারা যারা পড়েছে, যারা একটা স্টুডেন্ট বড় হয়েছে, অনেকেই তো বড় হয়ে গেছে, তো একটা স্টুডেন্ট এখন কলেজে ভর্তি হয়েছে, সেই মেয়েটা খুব ভালো পড়াশোনা করে এখন কলেজে ভর্তি হয়েছে। বুঝতে পেরেছো? ভালো রেজাল্ট করো। তো ওরকমই ভালো পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। সেও এখন স্টুডেন্ট পড়াচ্ছে, আমারই একটা স্টুডেন্টকে পড়াচ্ছে, ছোট্ট স্টুডেন্টকে। বুঝতে পেরেছো? এটা কি? উঁচু করো। কি জিনিস এটা? আজকে কি ডে? হ্যাপি টিচার্স। হ্যাপি টিচার্স ডে। এই টিচার্স ডেটা কি জিনিস সেটা কি জানিস? এটা হচ্ছে 1962 সালে 5ই সেপ্টেম্বরের থেকে এই দিনটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই দিন পালন করার জন্য প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বরটা এই শিক্ষক দিবস পালন করা হয় তার জন্মদিন উপলক্ষে। ডক্টর সর্বপল্লী, জোরে বলো, ডক্টর সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধাকিষাণ রাধাকৃষ্ণ স্যারের জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে প্রতি বছর প্রতি বছর 1962 সালের পর থেকে 1962 সালের পালন করা হয়। পালন করা। ছোট্ট ছোট্ট খুদে বন্ধুরা, মানে আমার ছাত্ররা, ওরা আমার ছোট্ট ছোট্ট খুদে বন্ধু ধরে নিতে পারে, বন্ধুরা। তো সেই ছোট্ট ছোট্ট খুদে স্টুডেন্টরা আর তার মায়েরা একসাথে মিলে প্ল্যানিং করে আমাকে শিক্ষক দিবসের দিন যে সমস্ত গিফট ছোট ছোট্ট আনন্দ সহকারে দিয়েছে, সেগুলো তোমরাও দেখে নাও। এখন আমি খুলিনি। এগুলো আর কিছুই না, এগুলো আনন্দ আর ভালোবাসা। এই যেটুকু আমি আমার শিক্ষকের কাছ থেকে শিখেছি, তার কিছুটা জ্ঞান আমি তাদেরকেও দিই। সেই অনুযায়ী তারা ভালোবেসে এই দিনটা হয়তো একটা ছোট্ট উপহার আমার হাতে তুলে দিয়েছে। তো তাদেরকে সকলেই আমি চাইবো ওরা খুব বড় হোক, সবাই খুব বড় হোক, ভালো কাজ করুক, ভালোভাবে পড়াশোনা করুক, আরও এগিয়ে যাক। এটাই হচ্ছে চাওয়া, আর কিছুই না। তো বন্ধুরা, চলো দেখা যাক এক এক ছোট্ট খুদে স্টুডেন্ট কি দিয়েছে। বেশ ভালোই তো প্যাকিং করেছে। দেখো, একটা সুন্দর ক্লক দিয়েছে, খুব ভালো, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরাও। খুব সুন্দর করে একটা ছোট্ট, খুব সুন্দর ছোট্ট খুদে একটা স্টুডেন্ট আমার, সে তার মন থেকে মায়ের সাথে গিয়ে নিজে বলছে আমি পছন্দ করে গিফটটা দিয়েছি স্যার,
আপনি এটা নিন, আমি খুব খুশি হব। তা আমি গিফটটা আমি ওর কাছ থেকে নিলাম। আমি নিচ্ছিলাম না, কারণ ওইটুকু ক্ষুদে শিশু এই সম্বন্ধে কী বোঝে, আর ও জানতোই না। ও শুধু এইটুকু জানে যে শিক্ষক দিবসের দিন একটা গিফট শিক্ষককে দিতে হয়, কিন্তু কিসের জন্য, কেনই শিক্ষক দিবস, সেটা আমি আজকে ওকে ভালোভাবে বোঝালাম। যেহেতু ও আমার সবে 1 বছরের স্টুডেন্ট, সবে গত বছর পড়া শুরু করেছে। তাই দেখো, এর মধ্যে জড়িয়েছে আমার ওই স্টুডেন্টের আন্তরিক ভালোবাসা আর আনন্দ, আর সেইগুলোই হচ্ছে স্মৃতি হয়ে থাকবে একদিন। আর আমি চাইবো এই ঘড়ির কাঁটা যেমন দৌড়াচ্ছে, ও যেন ভবিষ্যতে সেরকমভাবেই দৌড়ে ভালো কাজ করে এবং অনেক উন্নতি করে আর অনেক দূর পড়াশোনা করে। দেখো, আর এক ক্ষুদে শিশু, ছোট্ট একটি মেয়ে পরীর মতো, তাকে আমি আমার ফেসবুক স্টোরিতে সকলকে দেখিয়েছি। দেখো, এটা ও আর ওর মা মিলে দুজনা নিজে হাতে দুপুরে বসে বসে করেছে, তাই বলল ওর মা। কিছুটা ওর মা করেছে, এই যে জিনিসগুলো দেখছো ওর মা সব সাজিয়েছে, ও সাজিয়েছে, আর লেখালেখিগুলো ও করেছে। ঠিক আছে, কত সুন্দর একটা মানে একটা কাগজ কে দিয়ে কত সুন্দর একটা উইশ করেছে, হ্যাপি টিচার্স ডে।